الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের ইমানদারেরা সব সময় বন্ধু বানায় একজনকে, তিনি কে? তাদের প্রকৃত বন্ধু একজন, তিনি হলেন আল্লাহ। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু কে? শয়তান। আমরা আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করি না, আমাদের প্রকৃত আপন কে? আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা আপন বানায় তাদের কলব আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা হলো কলব নষ্ট হওয়ার 2 নম্বরের কারণ। 3 নম্বরের কারণ সময় কম। কলব নষ্ট হওয়ার 3 নম্বরের কারণ হলো তুলুল আমল, লম্বা আশা। লম্বা আশা, আমার এটা চাই, সেটা চাই, এটা চাই, সেটা চাই, আরো চাই, আরো চাই। কি চাই? আরো চাই, শুধু আরো চাই। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড়, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ের মালিকানা দান করা হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় চাই। রাসূল বলেন, আরো একটা স্বর্ণের পাহাড়ের যদি মালিকানা দেওয়া হয়, আদম সন্তান বলে আমার আরো একটা চাই। রাসূল বলেন, আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিকানা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা চাই। রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছু দিয়া ভরে না, ভরে না, ভরে না। একটা জিনিস দিয়ে আদম সন্তানের পেট ভরে, ওটা হলো মাটি। এটা কি? আদম সন্তানের বুকের উপরে, পেটের উপরে যখন মাটির চাক দেওয়া হয়, মাটির চাপা দেওয়া হয়, ওই সময় আদম সন্তানের পেট ভরে। এই ছাড়া দুনিয়ার কোনো কিছু দিয়ে আদম সন্তানের পেট ভরে না। আদম সন্তানরা আপনি যা দিবেন, যাই দিবেন, আদম সন্তান বলবে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। কোটি টাকার মালিক ওই ব্যক্তি চাইবে 100 কোটি, 100 কোটির মালিক চাইবে 1000 কোটি, 1000 কোটির মালিক চাইবে 1,00,000 কোটি। এভাবে আদম সন্তানের পেট ভরবে না, আদম সন্তানের পেট ভরবে না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ দেখলেন। চতুর্ভুজ, আল্লাহর নবী চতুর্ভুজ তাকিয়ে ওই চতুর্ভুজের মাঝখানে লম্বা একটা দাগ দিলেন। মাঝখানের লম্বা দাগটাকে আল্লাহর নবী চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন অনেকটা বেশি। এরপরে মাঝখানের দাগের আশপাশে ওই চতুর্ভুজের ভিতরে আল্লাহর নবী ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। এরপর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, এই যে আমি রাসূল চতুর্ভুজ দেখলাম, এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজের ভিতরে আমি রাসূল যে ছোট ছোট অনেকগুলা দাগ দিলাম, অনেকগুলা দাগ দিলাম, এই অনেকগুলা ছোট ছোট দাগ হলো এই হায়াতের ভিতরে অনেক সুবিধা অসুবিধা। আদম সন্তানের সুবিধা অসুবিধা, আদম সন্তানের সুখ এবং দুঃখ। এই যে লম্বা দাগ একটা দিয়ে দিলাম, যেই দাগটাকে আমি চতুর্ভুজের বাইরে নিয়ে গেলাম, এটা হলো আদম সন্তানের আশা। তার মানে আদম সন্তানের হায়াত শেষ, এরপরেও আদম সন্তানের আশা ফুরায় না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, পরকাল থেকে গাফেল করে রেখেছে। তাকাসুর, আধিক্যতা, আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে তুলুল আমল, এটা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে। এই গাফেল করাটা থাকবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন কবরে শুইবা না, বুকের উপরে, পেটের উপরে মাটি উঠবে না, ততদিন পর্যন্ত তোমাদের এই তুলুল আমল যাবে না।